দয়াল নবীর দুই সাহাবার লাশ নিয়ে রওয়ানা। একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মুআউইজ। দুইজনের লাশ নিয়া মায়ের সামনে কেমনে দাঁড়াইবে? এই মুআজ আর মুআউইজের মায়ের সামনে গিয়া কি জবাব দিবে? নবীও টেনশন ফিল করতেছে, সাহাবারা কান্না করতে যাচ্ছে আর বলতেছে, নবী গো, আমরা শহীদ হয়ে গেলে কোনো টেনশন নাই, কিন্তু দুইজন বালক, একজন হলো মুআজ আর মুআউইজ, এই দুইজনের শহীদটা আমরা মেনে নিতে পারি নাই। দয়াল নবী এই দুইটা লাশ নিয়া ওই মায়ের সামনে গিয়া দাঁড়ায়া যায়। দয়াল নবী মারে ডাক দিয়া বলে, ও মা, তোমার দুই সন্তান, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআউইজ, এই দুইটা সন্তান মরে নাই, তুমি কান্না করিও না। আমার আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করে আমার কানে কানে শোনাইছে, তোমার এই দুইজন সন্তান জিন্দা হইয়া মা বাবারে জান্নাতে নেওয়ার জন্য অগ্রিম রেডি হয়ে আছে। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। শহীদরা তো মরে না মা গো, শহীদরা তো মরে না মা, আল কোরআনে কয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। নরমাল মানুষের নামের পূর্বেও শহীদ শব্দটা ব্যবহার করি, অথচ এই শহীদ দুনিয়ার কোনো সম্পদ নয়। এই শহীদ আমার আল্লাহ তাআলার একান্তই সম্পদ। আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই শহীদটা দান করেন। শহীদ কাকে বলে? এক সাহাবা এসে রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে শহীদ আমরা কাদেরকে বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। জমিনের ভিতরে যেই বান্দা আল্লাহর দ্বীন রক্ষায় কাফেরের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যেই মুমিন দুনিয়া থেকে বিদায় হয়, ইন্তেকাল হয়, মরে যায়, এদেরকে শহীদ বলা হয়। আবারও বলি, মান মাতা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন রক্ষায় কাফেরের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে সকল মুমিন ইন্তেকাল করে তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদের তথ্য অনুসারে কোনো হিন্দুর শহীদ বলা যায় না, কোনো বৌদ্ধের শহীদ বলা যায় না, কোনো খ্রিস্টানদের শহীদ বলা যায় না, কোনো নাসারাকে শহীদ বলা যায় না। যদি শহীদ হয় তাহলে মুসলমান থেকেই শহীদ হবে, ঠিক কিনা বলেন? শহীদ দুই রকমের,
এক রকমের শহীদ, আশ-শাহীদু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত দুইটা কাজের জন্য শহীদ। আরেক ধরনের শহীদ আশ-শাহীদু ফিল আখিরা, যারা শুধু আখিরাতের জন্য শহীদ। এই দুই ধরনের শহীদ আল্লাহ তাআলা দুনিয়ায় দান করেছেন। শহীদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু ফি সাবিলিল্লাহ। দুনিয়ার অন্যান্য কোন মানুষের এই বাক্য নয়, আপনার পয়গম্বর আমার পয়গম্বরের গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই চান্দিনার মানুষ, মেম্বার যদি আপনার সামনে দাঁড়ায় একটা কথা বলে, তাইলে আপনার চাইতে মেম্বারের কথা অনেক দাম। চেয়ারম্যান যদি সামনে দাঁড়ায়া কথা কয়, তাইলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের কথার দাম কম না বেশি? আবার চেয়ারম্যানের জায়গায় যদি এমপি দাঁড়ায় একটা কথা বলে, এমপির দামটা আরো অনেক বেশি। আর এমপির জায়গায় যদি কোনো মন্ত্রী দাঁড়ায় যায়, এলাকার সব মানুষ ডাক দিয়া বলে, যেহেতু মন্ত্রী সাহেব আসছে, তাইলে ওই চেয়ারম্যান মেম্বারের চাইতে ওই মন্ত্রী সাহেবের দাম অনেক বেশি। আল্লাহ বলেন, এর মানুষ, আমি আল্লাহ তাআলার পয়গম্বরদের মুখ দিয়া দুনিয়ার সাধারণ কোনো কথা বের করি নাই। দয়াল নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলেন, ওই আল্লাহ তাআলার কসম, যেই আল্লাহ তাআলার কাছে আমি দয়াল নবীর জানটা রয়েছে, যেই আল্লাহর কাছে, যেই আল্লাহর হাতে আমি নবীর জানটা রয়েছে, ওই আল্লাহর কসম, ইন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার মন চায় যুদ্ধের ময়দানে গিয়া আমি শহীদ হইয়া জীবন দিয়া দিব। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সাধারণ মানুষের এটা শব্দ নয়। এ মুমিন, আপনার সামনে যদি নবী একটা কথা বলে, তাইলে নবীর কথা সত্য হবে না মিথ্যা? আরো আস্তে বলেন, নবীর কথা যদি সত্য হয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তাইলে আল্লাহ তাআলার কসম বলার কারণ কি? দয়াল নবীর সাহাবাদেরকে দয়াল নবী বুঝাইতেছেন, সাহাবাদের দল, আমি জানি আমার কথা সত্য, তবে এই কথার ভিতরে গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহর কসম কাটিয়া বললাম। আপনাদের বাইরে যদি একটা কথা বলেন, আপনার ভাই মানতেও পারে, আবার নাও মানতে পারে, কিন্তু যখন আল্লাহর কসম দিয়া কোনো কথা বলেন, তাইরে ভাই মনে করবেন না আসলেও কথাটা সত্য, ঠিক কিনা বলেন? দয়াল নবী বলেন, ও আমার সাহাবাদের দল, শুনো, আমি দয়াল নবী কসম না কাটলেও তো হইতো, কিন্তু আমি নবী কসম খাওয়ার পিছনেও একটা কারণ আছে। আমি নবী চাই তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আগমন করবে, আমি চাই সব মানুষেরা এই কথার উপরে আলাদা গুরুত্ব দিয়া যাতে চলে। কেমন গুরুত্ব? দয়াল নবী বলেন, লাওয়াদিতু ফি সাবিলিল্লাহ, আমার মন চায় আল্লাহর জন্য দুনিয়ার ভিতরে শহীদ হইয়া যায়। সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আল্লাহ যদি দুনিয়ায় আবার জিন্দা করে, আমার মন চায় সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। দয়াল নবী ডাক দিয়া বলে, রে সাহাবাদের দল, শুনো, আমার আল্লাহ যদি আমারে 10 বার জীবন দেয়, এই 10 বার জীবনটাও আমি আল্লাহর রাস্তায় দিয়া দিব। আমার আল্লাহ যদি আবার আমারে শহীদ বানায়, আল্লাহ যদি আবার আমারে জীবন দেয়, আমি আল্লাহরে বলবো, আল্লাহ দুনিয়ায় যদি আমারে 1000 বার জীবন দেওয়ার শহীদ হয়ে আবার জীবন দাও, আমি আমার বার আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া দেব। আরো আস্তে বলেন। দয়াল নবী বলেন, রে দুনিয়ার মানুষ,
দুনিয়ার ভিতরে শহীদ হওয়ার দামটা অন্যান্য দামের চাইতে বড় দাম। দুনিয়ার আপনার মরণটাও মরণ, শহীদের মরণটাও মরণ। আপনার রক্ত রক্ত, শহীদের রক্ত রক্ত। আপনার রক্ত মাখা জামারও কোনো দাম নাই, কিন্তু শহীদের রক্তের অনেক দাম আছে। শহীদের জামা কাপড়ের অন্যান্য মানুষের চাইতে অনেক দাম। দয়াল নবী বলেন, এ আমার সাহাবাদের দল শোনো, দুনিয়ায় যদি কোনো বান্দা শহীদ হইয়া যায়, তাইলে ওই বান্দার রক্তটা দাম অনেক বাড়িয়া যায়, ওই বান্দার জামার দাম অনেক বাড়িয়া যায়। দয়াল নবী বলেন, ও সাহাবারা শুনিয়া লও, যদি যুদ্ধের ময়দানে কোনো বান্দা শহীদ হইয়া জীবন দিয়া দেয়, আল্লাহর রাস্তায় যেই বান্দা শহীদ হয়, ওই বান্দারে তোমরা নতুন কাপড় পরানোর দরকার নাই, ওই বান্দার গোসল করানোর দরকার নাই। আপনারা বলবেন, রে হুজুর, রক্ত থাকলেই তো মানুষ পবিত্র চাইতে অপবিত্রই হইয়া যায়, তাইলে শহীদেরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়, তাইলে ওই বান্দারে কেন গোসল করানো লাগবে না? দয়াল নবী ডাক দিয়া বলেন, রে মানুষ, আপনার মরণটাও মরণ, শহীদের মরণটাও মরণ। বরং আপনার মরার চাইতে শহীদের মরার ভিতরে পার্থক্য হলো, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, আর সেই বান্দা যদি শহীদের মর্তবা নিয়া শুয়া যায়, আল্লাহ বলেন, আরে দুনিয়ার গোসল দেওয়ার দরকার নাই, আরে রক্ত আর কাপড় মাখা রক্ত সহকারে কবরে পৌঁছায়া দাও। কারণ এই বান্দারে নেওয়ার জন্য আসমানের একজন আর দুইজন ফেরেশতা আসে না, ওই বান্দার লাশটা নেওয়ার জন্য আকাশ থেকে জমিন পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা বান্দার লাশটা গ্রহণ করার জন্য দাঁড়ায়া যায়। যুদ্ধের ময়দানে দয়াল নবীর আদরের একজন সাহাবা, একদিক দিয়া মেয়ের জামাই, অন্য দিক দিয়া চতুর্থ একজন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে যাওয়ার পর বেঈমানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পার বরাবর তীর চালায়া দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিয়ে যুদ্ধ শেষ করিয়া বাড়িতে চলে আসলো। সাহাবারা ডাক দিয়া বললেন, ও পয়গম্বরের সাহাবা আলী, আপনার পা দ্বারা এত রক্ত যায়, যদি একটু ব্যবস্থা করে দেন আমরা তীরটা খুনিয়া লাইতে পারি। আলী ডাক দিয়া কয়, না রে না, দয়াল নবীর অনুমতি ছাড়া আমার পায়ে ধরা যাবে না। সাহাবারা দেউরাইয়া নবীর দরওয়াজার সামনে দাঁড়ায়া গেল। দয়াল নবীরে ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আপনার আদরের জামাই, যেই জামাই সম্পর্কে আপনি নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, তামাম দুনিয়ার আসমানের যত জ্ঞান আছে, সূর্যের যত জ্ঞান আছে, জমিনের যত জ্ঞান আছে, পশু পাখির যত জ্ঞান আছে, মানুষের যত জ্ঞান আছে, ডক্টরের যত জ্ঞান আছে, ইঞ্জিনিয়ারের যত জ্ঞান আছে, আলেমের যত জ্ঞান আছে, দয়াল নবী বলেন, রে মানুষ, তামাম দুনিয়ার সব এলেমের মালিক, তামাম দুনিয়ার সব এলেমের শহর হলাম আমি নবী, কিন্তু এই এলেমের একটা দরজা আছে, এই এলেমের একটা রাস্তা আছে, ওই রাস্তা, যেই রাস্তা দিয়ে এলেমে ঢুকবা, আমি নবী বলিয়া দিলাম, ওই আলী হলো ওই এলেম, তামাম দুনিয়ার সব এলেমের দরজা। নবী ডাক দিয়া বললেন, সাহাবাদের দল শোনো, তোমরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে ধরবা, রক্তাক্ত হওয়ার কারণে হয়তো আলী অনেক কষ্ট পাইয়া ফেলবে, তারপরও কয়েকজনে গিয়া দেখো ওই আলীর পা থেকে ওই তরবারিটা খুলে আনা যায় কিনা, তীরটা খুলে আনা যায় কিনা। সাহাবারা দেউরাইয়া রওয়ানা। আলীরে ডাক দিয়া বললেন, ও আলী শোনো, দয়াল নবী আমাদেরকে অনুমতি দিয়া পাঠাইছে,
আলী ডাক দিয়া বলে, খবরদার, আমার সামনে মিথ্যা কথা বলবা না। আলীর চেহারাটা দেখতে ছিল অনেক ভয়ঙ্কর, আলীর চেহারাটা অন্যান্য সাহাবাদের চাইতে ছিল অনেক আলাদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন দাঁড়াইতো, বেঈমানেরা থর 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 করিয়া কাঁপাকাঁপি আরম্ভ করে দিত। আলী ডাক দিয়া বললেন, ও সাহাবারা শোনো, খবরদার, আমার সামনে কখনো মিথ্যা কথা বলবা না। সাহাবারা ডাক দিয়া বলে, রে আলী, আমরা কেউ মিথ্যা কথা বলি না, নবীর আদেশ নিয়েই তো তোমার পায়ের সামনে দাঁড়ায়া গেলাম। আলী বললেন, যাও যাও, আমার নবী যদি তীর খোলার জন্য আদেশ করে তাইলে খুলিয়া ফেল। কয়েকজন সাহাবা মিলিয়া তীর খোলার জন্য বহু চেষ্টা করলো, কিন্তু একজন সাহাবা এই তীরটা খোলার কোনো ব্যবস্থা করতে পারে নাই, এই তীরটা বের করার কোনো রাস্তা পায় নাই। দয়াল নবীর সামনে আবার গিয়া দাঁড়ায়া নবীর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার মেয়ের জামাই আলী এই পায়ের ভিতরে তীর নিয়া এত রক্ত প্রবাহিত হয়, এত টানাটানির পরেও তীর বের করতে পারি নাই, এত কষ্ট করার পরেও ওই পা থেকে তীরটা আমরা আলাদা করতে পারি নাই। নবী ডাক দিয়া বলে, ও সাহাবাদের দল শোনো, ওই আলীর তীর তোমরা এমনি খুলতে পারবা না, বরং আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, ওই আলীর নামাজ অন্যান্য মানুষের নামাজের মতো না। নবী ডাক দিয়া বলে, সাহাবাদের দল শোনো, আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, ওই নামাজের মাঝখান দিয়েই তোমরা তীরটা খুলিয়া ফেলবা। আলীর সাথে দেখা নাই, নবীও একদিকে, সাহাবারা অন্যদিকে। আলী এবার আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়ায়া গেল। আপনাদের নামাজও নামাজ, দয়াল নবীর মেয়ের জামাইয়ের নামাজও নামাজ। আজকের আমাদের নামাজ এমন, আমাদের মশাও যদি কামড় দেয়, নিয়ত সারিয়া নিচে নামিয়া পায়ের ভিতরেও মশা মারার জন্য আজকে কিছু মানুষ হাত দেয়, এমন আছে না নাই? অনেকে নামাজে দাঁড়ায়া একবার ডানে চায়, আরেকবার বামে চায়, এমনকি অনেকজন পিছনেও চায়, এমন আছে না নাই? আরে কত দূরে বলেন, আছে না নাই? দয়াল নবী বলেন, আলীর নামাজ অন্যান্য মানুষের নামাজের মতো না, আলীর নামাজ অন্যান্য মানুষের নামাজের চাইতে অনেক আলাদা। এর মুমিন, মশার কারণে আপনি আপনার নামাজটাও তরক করিয়া দিলেন, মশার কারণে কয়েল জ্বালায়া আপনি নামাজ আদায় করেন, অথচ নবী ডাক দিয়া বললেন, সাহাবাদের দল, আজকে শুধু একটাই রাস্তা আছে, আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, ওই নামাজের ভিতর দিয়া পা থেকে তোমরা তীরটা আলাদা করে নিও। সাহাবারা ডাক দিয়া কয়, নবী, এত রক্ত প্রবাহিত হচ্ছে, এত কষ্ট তার হচ্ছে, যদি আমরা তীরের ভিতরে ধরি, তার নামাজ কিন্তু ছাড়িয়া দিবে। এরে মুসলমান, আমারে জবান দাও, উম্মতের কষ্ট দুনিয়ার কেউ বুঝুক, আপনার আমার কষ্ট কেউ জানুক আর না জানুক, উম্মতের সাহাবাদের কষ্ট নবী বুঝে কি বুঝে না? যেই নবী সামনেও যেমন দেখে, ডানেও তেমন দেখে, বামেও তেমন দেখে, পিছনেও নবী তেমন দেখে, ওই নবী ডাক দিয়া বলে, রে না না, ও সাহাবারা যাও, আলীর নামাজের ভিতর দিয়া তোমরা তীরটা খুলিয়া নিও। যখন আল্লাহু আকবার বলিয়া নিয়ত বাঁধিয়া নেয়, সাহাবারা আলীর পিছনে দাঁড়ায়া আছে, আবার মনে মনে ভয়, বলে আলীর কণ্ঠ এমন, যুদ্ধের এক প্রান্তে যদি ডাক দিত, আলীর কণ্ঠ অন্য প্রান্তেও শোনা যাইত। আলী যখন তীর নিয়ে দাঁড়াইতো, কোনো বেঈমান ডরেও সামনে দাঁড়াইতো না। সাহাবারা পিছনে দাঁড়ায়া একবার টেনশন করে পা ধরবো, আরেকবার কয়, না না, আমার সাহস নাই। আরেক সাহাবা গিয়া তীরের ভিতরে ধরে, আরেকজন পিছনে ডাক দিয়া কয়, রে তীর দর্শ তো দর্শ, আলী যদি পিছনে তাকায় তোমার কিন্তু অস্তিত্ব রাখবে না। সাহাবারা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবারা শোনো, যেহেতু নবী অর্ডার দিয়েছে, তাইলে
আমরা একটু চেষ্টা করিয়া দেখতে পারি। আলীর নামাজের ভিতরে অনেক কষ্ট করিয়া দুই তিনজন সাহাবা মিলিয়া তীরটা খুলিয়া ফেলল। এরে মুমিন, ওই আলীর নামাজটা কেমন নামাজ! এই তীরটা খুলিয়া রক্ত প্রবাহিত হইছে, অনেক ব্যথা পাইছে, তারপরও নামাজ ছাড়ে না। সুতরাং আজকে যারা ঘুমের কারণে আজকে যারা নামাজ ছাড়িয়া দেয়, এরা আসলে ওই আলীর উত্তরসূরি হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার নামাজ যখন শেষ হইয়া যায়, আলী পিছনে তাকায়া দেখে তার পায়ে নামাজের আগেও তীরটা ছিল, কিন্তু পায়ের ভিতরে এখন তীর দেখা যায় না। পিছনে তাকায়া দেখে অনেক সাহাবা দিল নামাজের ভিতরে আমার পা থেকে তীর খোলার জন্য। সাহাবারা ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী শোনো, নবী থেকে অনুমতি নিয়ে আসছি, নবী বলছে নামাজ অবস্থায় যাতে তীরটা খুলিয়া ফেলে। আলী ডাক দিয়া বলে, রে সাহাবাদের দল, আজকে আমার তীরটা যদি না খুলতা, আমি আমার তীরের ব্যথার কারণে আজকে হোক, কালকে হোক, এর পরের দিন হোক, এই তীর দিয়া রক্ত প্রবাহিত হতে 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 আমি আলী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতাম, এই তীরটা সহকারে নবী অর্ডার দিত, এই তীরটা সহকারে তারে কবরে নামায়া দাও। আর আমি আলী কোনো আমলের টেনশন করতাম না, দুনিয়ার কোনো আমলের চিন্তা করতাম না। আমি আলী কবরের ভিতরে আল্লাহরে ডাক দিয়া বলতাম, আল্লাহ, আমি আলীর কোনো আমল নাই, কোনো আলেম নাই, তবে যুদ্ধের ময়দানের তীর নিয়ে আপনার সামনে দাঁড়ায়া গেলাম। ও আলী শোনো, আমি আলী বললাম, এই যুদ্ধের ময়দানে তীরের আঘাতের কারণে আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো ভাব, যেহেতু এই যুদ্ধের ময়দানের তীর নিয়ে আমি কবরে আসছি। আলী ডাক দিয়া বলে, সাহাবাদের দল শোনো, এই তীর নিয়ে যদি আমি হাসরের ময়দানে দাঁড়াইতাম, আমার কোনো আমল চাইতো না, বরং শহীদের মর্যাদা দিয়া আমার আল্লাহ এই তীরের উসিলায় আমি আলীরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিত। আরো অস্তে বলে, দয়াল নবী বলেন, মানুষ দুনিয়ার ভিতরে যেই বান্দা শহীদ হইয়া যায়, ওই শহীদের রক্ত তোমরা দুইবা না, ওই শহীদের কাপড় তোমরা খুলবা না। ইমামে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের একজন ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, এরে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যেই বান্দা শহীদ হইয়া যায়, আল্লাহর রাস্তায় রক্ত দিয়া যেই বান্দা শহীদ হইয়া যায়, ওই বান্দার গোসল করানো লাগবে না। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, দুনিয়ায় শহীদের এত দাম, যেই বান্দা শহীদ হয়, ওই বান্দার দুইবা তো দূরের কথা, গোসল করাইবা তো দূরের কথা। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, এরে গোসল করানো লাগবে না, বরং এরে বিনা গোসলে বিনা জানাজায় কবরে শোয়া দাও। যেই বান্দা শহীদের মর্যাদা নিয়ে কবরে যাবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আলাদা জান্নাত রিজার্ভ করে রাখেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া গেল, মদিনার ছোট ছোট বাচ্চারাও পাগল পারা হইয়া সব মিলা নবীর সামনে আইসা সাধুবাদ জানাইতেছে। কয়েকদিন যাওয়ার পর আপনার পয়গাম্বর, আমার পয়গাম্বর ফজরের নামাজ পড়িয়া রাস্তায় চলিয়া গেল। রাস্তা দিয়া হাঁটতেছে, ওই মদিনার দুইজন ছোট বালক আইসা নবীরে ডাক দিয়া বলে, রে পয়গাম্বর, আপনি তো মক্কা ছাড়িয়া চলিয়া আসছেন, তাইলে মক্কা ছাড়িয়া চলিয়া আসার একটা কারণ আমাদেরকে বলেন। আপনি আপনার জন্ম মক্কায়, আমরা শুনেছি আপনি নাকি মক্কায় জন্মগ্রহণ করিয়া ওখানেই বসবাস করেছেন, ওখানেই আপনার দাদার কবর, ওখানেই আপনার চাচার
চাচারা জেডারা সবাই ওখানেই আছে। দুইজন ছোট বালক রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছাড়িয়া কেন আসছেন? আপনার নিজের বাপ দাদার সম্পদ ছাড়িয়া কেন মদিনায় আসছেন? ছোট মানুষ, ছোট প্রশ্ন, বুঝেন নাই? কথা বলেন। মুরব্বী মানুষ মুরব্বী ধরনের বুঝের কথা বলবে, যুবক মানুষ স্মার্ট সুন্দর ধরনের কথা বলবে। ছোট বালক বালকের মতোই নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার বাবার দাদার ভিটা ছাড়িয়া কেন মদিনায় চলে আসছেন? ওখানে কি আপনারা তারা কি আপনারে রাখে না? আপনি কি জন্য মক্কা ছাড়িয়া ছাড়িয়া মদিনায় চলে আসছেন? দুইজন বালক, একজনের নাম মুআজ, আরেকজনের নাম হলো মুআউইজ। নবীরে যখন এমন কথা কয়, দয়াল নবী ডাক দিয়া বলেন, রে মদিনার বালক, আমি এই মক্কা ছাড়িয়া মদিনায় এমনে এমনে আসি নাই। আমি আমার জন্মস্থান এমনে এমনে মায়ার কারণে কিন্তু আমি ছাড়িয়া আসি নাই। বালক ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তাইলে কি জন্য আপনি মক্কা ছাড়িয়া ছাড়িয়া চলে আসছেন? এই জবাবটা আজকে আমাদের সামনে দিতে হবে। দয়াল নবী বলেন, মুআজ আর মুআউইজ, আজকে তাইলে আমি কি জবাব দেওয়াই লাগবে? ওই দুইজন ডাক দিয়া বলে, হ্যাঁ, আজকে জবাব না দিয়া আমাদের সামনে থেকে যাইতে পারবেন না। দয়াল নবী ডাক দিয়া বলেন, রে মদিনার বালক, আমি আমার বাবার জন্মের জায়গায় এভাবে ছাড়িয়া ছাড়িয়া আসি নাই। আমার জন্ম মক্কায়, ওই মক্কার মাটিগুলো আমার কলিজার সাথে মিশিয়া আছে। ওই মক্কার আওয়াজগুলো আমার কানের সাথে বাড়ি খাইতেছে। ওই মক্কার কাবাগর, ওই কাবাগরটা কিয়ামত পর্যন্ত আমি বলতে পারবো না। মুআজ আর মুআউইজ নবীরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়া যদি কাবার জন্য হয়, তাইলে আপনি কাবা ছাড়িয়া ছাড়িয়া মদিনায় কেন আসছেন? মদিনায় তো ব্যবসায়ের জায়গা নাই, মদিনায় তো কাবা ঘরের মতো দামি কোনো জায়গা নাই, মদিনায় তো আল্লাহর ঘর নাই। তাইলে মক্কা ছাড়িয়া এই ইয়াসরিব শহরে আপনি কেন আগমন করলেন? দয়াল নবী ডাক দিয়া বলেন, রে মুআজ, শোনো শোনো, ওই মক্কার ভিতরে আমি যখন হাঁটতাম, ওই মক্কার আমার চাচারা আমারে সকালেও দেখতে পারে না, দুপুরেও দেখতে পারে না। 40 বছর 6 মাস পর্যন্ত কোনো চাচা আমারে নাম ধরিয়া গালি দেয় নাই, কোনো চাচা আমার সামনে ভয়ের কারণেও কথা বলে নাই। কিন্তু 40 বছর 6 মাসে আমি যখন নবুয়াতের পর্যায়ে চলিয়া গেলাম, আমি যখন কালিমার প্রচার আরম্ভ করিয়া দিলাম, মক্কার ছোট ছোট বাচ্চারাও আমার শত্রু হইয়া গিয়াছে। মুআজ আর মুআউইজ, শুনো, আমি যখন মক্কার রাস্তা দিয়া হাইটা 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 চলতাম, মক্কার মানুষেরা এত শত্রু হইছে, 40 বছর 6 মাস পর্যন্ত আমার চাচারা আলামিন ছাড়া কথা বলে নাই, আমার চাচারা সত্যবাদী ছাড়া আমারে ডাক দেয় নাই। আমি যখন কালিমার প্রচার শুরু করিয়া দিলাম, আরম্ভ করিয়া দিলাম, তখন আমার চাচারা আমার বিরুদ্ধে শত্রুতামি করা লাগলো, এমনকি আমারে মক্কা ছাড়তেও বাধ্য করলো। মুআজ আর মুআউইজ নবীরে ডাক দিয়া বলে, রে পয়গম্বর, তাইলে আপনি যখন মক্কা ছাড়িয়া আসছেন, আপনার কি একটু কষ্ট লাগে নাই? আপনার অন্তরে জন্মভূমির মায়া নাই? আপনি এই জন্মভূমি ছাড়িয়া কেমনে কেমনে চলে আসছেন? মুআজ আর মুআউইজ রে ডাক দিয়া নবী কয়, রে মুআজ, আমি যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় আসি, বেঈমানেরা আমারে কম কষ্ট দেয় নাই। আমি নবী যখন পাহাড়ের মাঝখানে বসিয়া বসিয়া আল্লাহর দরওয়াজায় সিজদা করতাম,
আমি নবী কোনোদিন মিথ্যা বলি নাই, আমি নবী কোনোদিন কারো সম্পদ দখল করি নাই, আমি কোনোদিন কোনো মানুষের সম্পদ আমি কারিয়া নেই নাই, আমি নবী কারো হকের ভিতরে কোনোদিন আক্রমণ করি নাই। কিন্তু ওই মক্কার বেঈমানেরা পাহাড়ের দুইটা মাঝখানে আমি নবী যখন বসিয়া বসিয়া নামাজ পড়তাম, মক্কার বেঈমানেরা আমি নবীর উপরে আতুরি উজুরি দিয়া রাখত। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে দেউরাইয়া পাহাড়ের দিকে যাইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিয়া বললেন, ও নবীর মেয়ে ফাতেমা, এই সকাল সকাল পাহাড়ের দিকে দৌড়াইয়া তুমি কেন যাইতেছ? ওই ফাতেমা ডাক দিয়া বলে, আমি আমার বাবারে বাঁচানোর জন্য পাহাড়ের পাদদেশে যাইতেছি। জায়ের ডাক দিয়া বলল, ফাতেমা শুনো, তোমার বাবার আবার কি হয়ে গেছে যার জন্য সকালে তুমি যাইতেছ? দেউরাইয়া ফাতেমা গিয়া দেখে আপনার পয়গাম্বর আমার পয়গাম্বর। এরে মুসলমান, কালিমা এমনে এমনে আসে নাই, ইসলাম এমনে এমনে আসে নাই, রিসালাত এমনে এমনে আসে নাই। যারা বলবে তাওহীদ মানবো রিসালাত মানবো না, আমরা উচ্চ সুরে আওয়াজ দিয়া জায়গায় জায়গায় জানায়া দেব, যারা রিসালাত মানবে না এরা কোনোদিন মুসলমান দাবি করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সকাল পাহাড়ে দেওরায় জায়েদও পিছন থেকে যাইতেছে। গিয়া দেখলেন পাহাড়ের পাদদেশে ময়লা আবর্জনা ফাতেমা সরাইতেছে। জায়েদ দূর থেকে এখনো ঘটনা বুঝতে পারে নাই, এখনো ঘটনা জানতে পারে নাই। দূর থেকে ওই ঘটনা তাকায়া তাকায়া দেখতেছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাও নবীর হাদিসের ভিতরে নিয়ে আসছে। দয়াল নবীর চেহারা এখনো জায়েদ দেখে নাই। ফাতেমা কেমন জানি ময়লা আবর্জনা হাত দিয়া উল্টাইতেছে উল্টাইতেছে। জায়েদ ডাক দিয়া কয়, নবীর মেয়ে ফাতেমা, এভাবে ময়লা আবর্জনা তুমি হাত দিও না। ফাতেমা ডাক দিয়া বলে, ময়লা আবর্জনা না, এই ময়লা আবর্জনার নিচে আমার বাবা মুহাম্মদ। আমি আমার সব ছাড়তে পারি, আমার বাবা মুহাম্মদের ছাড়তে পারি না পারি না। জায়েদ তাড়াতাড়ি দৌড়াইয়া গিয়া তাকায়া দেখে ওই ময়লা আবর্জনার নিচে দুনিয়ার কোনো ময়লা আবর্জনা না। বেঈমানেরা আপনার পয়গম্বর আমার পয়গম্বরের শরীরের উপরে যেই ময়লা আবর্জনা রাখিয়া দিছে, এই ময়লা আবর্জনার কারণে আপনার পয়গম্বর আমার পয়গম্বরের চেহারাটা পর্যন্ত দেখা যায় না। সুতরাং ওই নবীর দুশমন তখনও তেমন ছিল, এখনো এমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। ওই নবীর দুশমনদেরকে সাহাবারাও মানে নাই, তাবিরা মানে নাই, তাবে তাবিনরা মানে নাই, খোলাফায়ে রাশিদিন কেউ মানে নাই মানে নাই মানে নাই। এরে সুন্নি জনতা মুসলমান আমারে জবাব দাও, আজকেও যারা ওই নবীর শান আর মানের বিরুদ্ধে কথা বলবে, কিয়ামত পর্যন্ত আমরা ওদেরকে মানতে পারবো না, ঠিক কিনা বলেন? অন্ধবদির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারগায়। অন্ধবদির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারগায়। সেজদায় রত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়, ঠিক কিনা বলেন? সেজদায় রত মোর নবীজি আল্লাহর শানে কথা কয়। নবীর পিঠে দুষ্ট কাফির নারী বুড়ি চেপে দেয়। অন্ধবদির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারগায়।
ওই নবীর জন্য মোহাব্বত আছে না নাই? কথা কয় না রে। তাইলে একবার ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন? জোরে বলেন, আরো চিল্লাইয়া বলেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুআয আর মুআউযিজ ডাক দিয়া বলে, রে পয়গম্বর, বেঈমানেরা কষ্ট দেওয়ার কারণে কি আপনি মদিনায় চলে আসছেন? তাইলে আমরা দুইটা ভাই আজকে বুঝিয়া গেলাম আপনি মনে হয় কষ্টের কারণে মক্কা ছাড়িয়া মদিনায় চলে আসছেন। দয়াল নবী ডাক দিয়া বলে, রে মদিনার বালক, ওই বেঈমানের অত্যাচারের কারণে আমি মদিনায় আসি নাই। ওই বেঈমানেরা এত অত্যাচার চালাইছে, একটা সময় বেঈমানেরা মিলিয়া সিদ্ধান্ত করিয়া নেয় মুহাম্মদের আর দুনিয়ায় রাখা যাবে না, মুহাম্মদের অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। মুহাম্মদের কল্লাটা যেই বান্দা নিয়ে আসবে ওই বান্দার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। এরে মদিনার বালক শোনো, তখন আমি আল্লাহ তাআলার অর্ডার পায়া পায়া ঘর থেকে বের হলাম। আমি যখন আমার বাবার ঘর, আমি যখন আমার বাবার জায়গা, আমি আমার দাদার জায়গা যখন তাকাইলাম, আমার মনটা বারবার বারবার বাবার কথা মনে পড়েছিল। আমার মনে হয়েছিল আমার বাবার বাড়ি ঘর ছাড়িয়া যাই, মানিক কলিজা সিরিয়া সিরিয়া মদিনায় যাইতেছি। আমি আমার কাবা ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহরে বারবার বলছি, আল্লাহ দুনিয়ার ভিতরে সব কষ্ট দিছ, কিন্তু এই কাবা ঘর থেকে আমার দূরে সরাইয়া দিও না। ও আল্লাহ, সাময়িক সময়ের জন্য আমি মদিনায় চলে যাই, কয়েকদিন পরে আবার মদিনা মক্কায় আবার নিয়ে আইসব। মুআয আর মুআউযিজ ছোট বালক নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা কথা মন চায় আপনার জবান থেকে শোনার জন্য। নবী ডাক দিয়া বলে, রে বালক, আজকে যেহেতু আমি মদিনায় থাকব, এখন থেকে যেহেতু তোমাদের সাথে বসবাস করব, তাইলে তোমরা যেই প্রশ্ন আমার এই করবা আমি সব প্রশ্নের পাই টু পাই জবাব দিয়া দেব। এবার মুআয আর মুআউযিজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার ভিতরে বেঈমানেরা আপনারে হাজার কষ্ট দিছে, তবে আমি আপনাদেরকে বলতে চাই, এই বেঈমানেরা হাজার কষ্ট দেওয়ার পরেও কিছু কিছু মানুষ তো একটু বেশি কষ্ট দিয়া থাকে। এই মানুষ কারা কারা? যারা মক্কার ভিতরে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাদের নামগুলো আমাদেরকে বলিয়া দেন। নবী ডাক দিয়া বললেন, রে মুআয আর মুআউযিজ, ওই মক্কার জীবনী আমি যখন ছিলাম, ওই মক্কার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট আমারে একজন মানুষ দিয়েছে, যেই মানুষটার নাম হলো আবু জাহেল। মুআয আর মুআউযিজ ডাক দিয়া বলে, রে নবী গো, আবু জাহেল আপনার কি হয়? নবী ডাক দিয়া বলে, আবু জাহেল আমার চাচা হয়। ওই মুআয আর মুআউযিজ কয়, চাচা হইয়া বুঝি আপনার উপরে এত আক্রমণ চালাইছে, চাচা হইয়া বুঝি আপনারে এত কষ্ট দিয়া 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 দুনিয়ার ভিতরে অত্যাচার চালাইছে। দয়াল নবী মুআয আর মুআউযিজরে ডাক দিয়া বলে, রে মুআয, মক্কার ভিতরে যারা যারা আমারে কষ্ট দিছে তার ভিতরে আবু জাহেল সবচেয়ে বেশি। এই কথা শুনিয়া দুই ভাই রওনা হইছে, একজনের নাম হলো মুআয, আরেকজনের নাম হলো মুআউযিজ। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া বলে, রে ভাই, জীবনে বহুবার আমরা ভাত খেয়েছি, জীবনে বহুবার দুনিয়ার কাজ করিয়া করিয়া চলছি। মা আমাদেরকে যখন কথা বলতো মায়ের কথার বিরুদ্ধে কোনোদিন যায় নাই, বাবা যখন কোনো অর্ডার করতো বাবার অর্ডারের বিরুদ্ধে কখনো যায় নাই। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়া বলে, রে ভাই, দয়াল নবী অন্তরে কষ্ট নিয়া নিয়া মদিনায় আসছে, আমার দয়াল নবীর অন্তরে শান্তি নাই, সুতরাং দয়াল নবী মদিনায় যেহেতু আমাদের শহরে আগমন করেছে, তাইলে নবীর দুঃখ কষ্ট গুলো কিন্তু আমরা বুঝতে হবে। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া বলে, রে ভাই,
দুইজন মিলিয়া একটা নিয়ত করিয়া বসে। বড় ভাই ডাক দিয়া বলে, কেমন নিয়ত? ছোট ভাই ডাক দিয়া বলে, রে যেহেতু দয়াল নবী মক্কা ছাড়িয়া ছাড়িয়া মদিনায় আসছে, আমরা দুইজন মিলিয়া নিয়ত করলাম, যেই ব্যক্তি, যেই বান্দা, যেই অমানবিক মানুষটা আমার দয়াল নবীর উপরে অমানবিক নির্যাতন চালাইলো, ওই আবু জাহেল রে তুমি আর আমি, আমরা দুইজন মিলিয়া হত্যা করব। তুমি আর আমি দুইজন মিলিয়া তারে দুনিয়া ছাড়া করব। এরে মুসলমান, ছোট মানুষের ছোট ধরনের নিয়ত। আমাদের এলাকার ভিতরে অনেক ছোট ছোট বালক আছে, এরা যখন ফুটবল খেলা খেলবে, আপনি যখন ফুটবল খেলা বন্ধ করে দিবেন, ওরা দুই তিনজনে মিলিয়া নিয়ত করে ফেলবে, আইজা হোক কালকে হোক তার মাথার ভিতরে একটা বাড়ি দেম। এমন নিয়ত আছে না নাই? কথা কয় না? ক্রিকেট খেলতেছে, দুই তিনজন যুবকের মাঝখান দিয়া আপনি ঢুকিয়া বলবেন ক্রিকেট খেলা যাবে না, তিনজন মিলিয়া গাড়টা এভাবে দেড়া কইরা দাঁড়ায়া বলবে, খবরদার, তোমার বাপ দাদার জায়গা নিয়ে এমন আছে না নাই? দয়াল নবীর সাহাবা ছোট দুইজন বালক, একজন মুআয আর মুআউযির, দুইজন মিলিয়া নিয়ত করিয়া ফেলল, যতদিন আমরা দুনিয়ায় বাঁচবো দয়াল নবীর শত্রুরে বিদায় করিয়াই বাঁচবো। বড় ভাই ডাক দিয়া বলে, রে ছোট ভাই, তুমিও তো আমার মনের কথাই আজকে বলিয়া দিলা, আমরা দুইজন মিলিয়া আজকে এই দুনিয়ার ভিতরে আবু জাহেলকে হত্যা করাই লাগবে, করিয়াই ফেলবে। এবার দয়াল নবী একটা সুযোগ খুলতেছেন, মুআয আর মুআউযির কোন দিন যুদ্ধ যাইবে, কোন দিন আবু জাহেলের সামনে পাইবে। দিন দিন যাইতেছে, তাদের অপেক্ষাও বাড়তেছে, দিন দিন যাইতেছে, তাদের অপেক্ষাও বাড়তেছে। হঠাৎ করিয়া একদিন দয়াল নবী ডাক দিয়া বলে, রে মদিনার মানুষ, আমারে তো তোমরা জায়গা দিলা, আমারে থাকার ব্যবস্থাও তোমরা করিয়া দিলা, এই মদিনার কথা আমি কোনোদিনও নবী বলতে পারবো না। তোমাদের সম্পদগুলা সাহাবাদেরকে বিনা টাকায় দিয়া দিলা, তবে আজকে একটা ঘটনা তোমাদের সামনে বলতে চাই। ওই যে মক্কায় থাকতে আবু জাহেলের সৈন্যরা আমারে ছাড়ে নাই, ওই আবু জাহেলের সৈন্যরা নাকি বদরের ময়দানে আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। মদিনার সব সাহাবা দয়াল নবীর কথার উত্তর দিয়া ডাক দিয়া বলে, রে নবী গো, ওই মক্কার বেঈমানেরা মক্কায় আপনার অত্যাচার চালাইছে, আমরা তখন মক্কায় ছিলাম না, কিন্তু আমরা কিন্তু মদিনায় আছি। ও নবী, আপনি পাল্টা জবাব জানায়া দেন, মক্কার বেঈমানা তোমরা আসো আসো, আমরাও বদরের ময়দানে যুদ্ধ করব। নবী ডাক দিয়া বলে, রে সাহাবারা, আমাদের কাছে তো যুদ্ধ করার কোনো সম্পদ নাই, কোনো অস্ত্র শস্ত্র নাই। সাহাবারা ডাক দিয়া বলে, নবী গো, আমাদের অস্ত্রের দরকার নাই, আমাদের তরবারির 3 ধনুকের দরকার নাই। আপনি দয়াল নবী যেহেতু আমাদের সামনে আছেন, আপনি নবীর নিয়া যদি আমরা সামনে আগাইতে পারি, আমাদের মনে হয় আপনি আমাদের সাথে থাকলে লক্ষ বেঈমান কেন, কোটি বেঈমানের সামনে দিয়াও আপনার বিজয় আমরা অর্জন করব। এবার দয়াল নবী ডাক দিয়া বলেন, মদিনার মানুষ, যেহেতু বদরের ময়দানে যুদ্ধ করা লাগবে, যেহেতু আমরা সবাই মিলিয়া যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তাইলে কার বাড়িতে কি আছে এটা নেওয়ার আগে কাকে কাকে যুদ্ধে নেওয়া যায় সিলেক্ট করা দরকার। আমি যদি আপনাদেরকে বলি, এই মাঠের ভিতরে কত মানুষ আছে, একজন দাঁড়ায়া বলবে এখানে 1000 মানুষ আছে, কিন্তু যখন মানুষের মাথা গণবেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন গণতে গিয়া দেখবেন 1000-এর হিসাব 100-র ভিতরে আয়ে না। এমন আছে না নাই? কথা কয় না রাই? আছে না নাই? দয়াল নবী ডাক দিয়া বললেন, সাহাবাদের দল বেঈমানরা 1000 সৈন্য নিয়ে আসছে, সুতরাং আমরা কম সৈন্য গেলে হবে না। সব সাহাবাদেরকে একটা মাঠে নিয়ে আসলেন। ওই মাঠের পিছনে 2 জন যুবক দাঁড়ায়া আছে, যাদের কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। একজন হলো মুআয, আর একজন হলো মুআউযির। নবীর সামনে সিরিয়ালে আসতেছে। আবু বকর সামনে দাঁড়ায়া বলে,
পয়গম্বর আমারে যুদ্ধে নিবেননি? দয়াল নবী বলেন সিলেক্টেড। ওমর দাঁড়ায়া বলে আমারে নিবেননি? দয়াল নবী বলে সিলেক্টেড। ওসমান দাঁড়ায়া বলে আমারে নিবেননি? দয়াল নবী বলে সিলেক্টেড। এভাবে 100 200 করিয়া করিয়া যখন সিরিয়ালের সামনে যায়, দয়াল নবী দূর থেকে তাকায়া দেখে পিছনে দুইজন যুবকের চেহারা দেখা যায়, যারা বয়সে অনেক কম। এই বয়সের কোনো বালক যুদ্ধের মানুষের ভিতরে কারোরে দেখা যায় না, মাত্র দুইজন সন্তানের দেখা যায়। দয়াল নবী ওমরে ডাক দিয়া বললেন, ওমর শোনো, এটা দুষ্টামির জায়গা না। সুতরাং এই কাতারের ভিতরে যেই মানুষটা পিছনে দুইজন দাঁড়ায় আছে, ওদেরকে দরিয়া সামনে নিয়ে আসো। ওমর দেউরাইয়া মুআয আর মুআউযের সামনে নিয়ে আসলো। নবী ডাক দিয়া বললেন, ও মুআয আর মুআউয, আমরা বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। ওখানে নাইলে তুমি শহীদ, নাইলে তুমি গাজী হইয়া যাইবা, নাইলে তুমি বিদায়, নাইলে তুমি গাজী হইয়া হইয়া ফিরিয়া আসবা। ওটা খেল তামাশার বিষয় না। দুই ভাই নবীরে ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমরা দুই ভাই মিলিয়া যুদ্ধে যাইতে চাই, যেভাবে হোক আমাদেরকে যুদ্ধের জন্য আপনি সিলেক্ট করেন। দয়াল নবী দুই ভাইয়েরে ডাক দিয়া বলে, রে বালক, যুদ্ধের ময়দানে এই বয়সের মানুষ নেওয়া হবে না। এই বয়সের মানুষ যুদ্ধে নেওয়া সম্ভব না। মুআয আর মুআউয নবীরে ডাক দিয়া বললেন, রে পয়গম্বর, যে কোনো মাধ্যমে হোক আমাদেরকে যুদ্ধে নিয়ে যান। এবার দয়াল নবী ডাক দিয়া বললেন, তাইলে তোমরা দুই ভাই মুআয আর মুআউয, আমি যেই কোনো একজন বাইরে সিলেক্ট করব, একজন বাইরে নিব, আর একজন বাইরে আজকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। দুই ভাই ডাক দিয়া কান্নাকাটি আরম্ভ করিয়া দিল, না না, যুদ্ধে যদি নেন তাইলে দুই বাইরে নিয়াই যুদ্ধে নেওয়া লাগবে, এক বাইরে নেওয়া হবে না। নবী এবার সবার সাহাবাদের সামনে ডাক দিয়া বললেন, ও সাহাবাদের দল, আজকে দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগানো হবে। যদি আজকে এই কুস্তির ভিতরে বড় ভাই বিজয় হয়, তাইলে বড় ভাইরে নিয়ে যাওয়া হবে। ছোট ভাইরে যদি বিজয় হয়, তাইলে আজকে যুদ্ধে ছোট ভাই চলিয়া যাবে। এরে চান্দিনার মানুষ জবাব দাও, বড় ভাই জিতবে না ছোট ভাই? কথা কন, বড় ভাই বিজয় অর্জন করবে না ছোট ভাই? নিয়ম অনুসারে বড় ভাই বিজয় লাভ করবে। ওই কুস্তি খেলার আগে দয়াল নবীর সামনে ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে গিয়া ডাক দিয়া বলে, এরে ভাই, যখন নিয়ত করলাম, একজনে কিন্তু নিয়ত করি নাই, দুইজন মিলিয়া নিয়ত করলাম, আজকে নবীর সামনে কুস্তি লাগবো। যদি তুমি কুস্তির ভিতরে বিজয় হও, তাইলে তুমি একাই কিন্তু যুদ্ধে যাইবা, আমি ছোট ভাই কিন্তু যুদ্ধে যাইতে পারবো না। বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বলে, রে ভাই, ওই যুদ্ধে যাওয়ার আগে আমারে যেমনে ভাবে তুমি পার করিয়া দাও। বড় ভাই ডাক দিয়া বলে, নবীর সামনে বেয়াদবি করা যাবে না, নবীর সামনে কুস্তি খেলা নিয়ে খেলা করা যাবে না। ছোট ভাই ডাক দিয়া বলে, রে বড় ভাই, আবু জাহেল রে তুমি একা হত্যা করলে হবে না, আমিও কিন্তু নিয়ত করিয়া ফেলছি, সুতরাং আমাদেরও তুমি যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে। এবার দুই ভাই মিলিয়া নবীর সামনে যুদ্ধ করার জন্য দুই ভাই মিলিয়া কুস্তি খেলা আরম্ভ করিয়া দিল। এক ভাই বড় ভাই টান দেয়, আরেকবার ছোট ভাই টান দেয়, একজনও বিজয় অর্জন করে নাই। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবাদের দল, শোনো, আজকে আমি বুঝিয়া গেলাম, এই মুআয আর মুআউয দুই ভাই মিলিয়া সিদ্ধান্ত করে যে তারা যুদ্ধের ময়দানে যাবে। নবী ডাক দিয়া দুই ভাইয়ের সামনে নিয়ে আসলেন। দুই ভাইয়ের ডাক দিয়া বললেন, মুআয আর মুআউয, যুদ্ধে তোমরা কেন যাইবা? এই বয়সের বালক কেউ যুদ্ধে যায় নাই ভয়ের কারণে, তরবারির আতঙ্কের কারণে, তোমরা যুদ্ধে যাইবা কেন? মুআয আর মুআউয নবীর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার ভিতরে আবু জাহেল এত কষ্ট আপনারে দিয়েছে, আমরা সাহাবা হইয়া এটা সহ্য করতে পারবো না। আমরা দুই ভাই মিলিয়া সিদ্ধান্ত করলাম,
বদরের ময়দানে গিয়া আবু জাহেলকে হত্যা করব, দুই ভাই মিলিয়া নিজের হাতে হত্যা করব। এবার বদরের ময়দানে 313 জন মুসলমান সৈন্য নিয়া, বিশাল বড় লম্বা ঘটনা, 313 জন সৈন্য নিয়া দয়াল নবী যখন বদরের ময়দানে আগমন করলেন, রমজান সারা দিন রোজা রাখিয়া রাখিয়া 16 রমজান রাত্র যখন ইফতারের সময় হয়ে যায়, সাহাবাদেরকে নিয়ে নবী ইফতার করে ফেললেন। 17 রমজানের গভীর রাত, এখনো 17 রমজান দিন আসে নাই। তাহাজ্জুদের সময় দয়াল নবী সাহাবাদেরকে নিয়ে উঠিয়া গেলেন। সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, সাহাবারা, বেঈমানরা হলো 313 জন, তোমরা হলো বেঈমানরা হলো 1000, তোমরা হলো 313 জন। সুতরাং এত হাজার বেঈমানের বিরুদ্ধে তোমরা আল্লাহর সাহায্য ছাড়া চলবে না। সুতরাং ওঠো ওঠো ওঠো, তোমরা খাওয়ার আগে আল্লাহর তাহাজ্জুদ পড়িয়া দোয়া করা লাগবে। আরে মুসলমান, কেউ যদি বলে নামাজের পরে হাত তুলিয়া দোয়া নাই, কেউ যদি বলে কবরের পারে হাত তুলিয়া দোয়া নাই, দোয়া শোনো শোনো। তাহাজ্জুদের পূর্বে সাহাবাদেরকে নিয়ে দাঁড়ায়া গেলেন। দয়াল নবী এর আগে কোনোদিন আল্লাহর দরওয়াজায় এভাবে হাত তোলে নাই। নরমাল হাত তুলেছে, কিন্তু আসমানের দিকে কোনোদিন এভাবে হাত তোলে নাই। ওই দিন যখন 17 রমজান বদরের যুদ্ধের দিন সকালবেলা দয়াল নবী আল্লাহরে ডাক দিয়া বলে, রে আল্লাহ, আমি দয়াল নবী মক্কা থেকে ইসলামের দাওয়াত আরম্ভ করিয়া দিলাম। ওই মক্কার ভিতরে বেঈমানেরা আমি নবীরে কম কষ্ট দেয় নাই। তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, তায়েফের ময়দানে আমারে অত্যাচার চালাইছে। রক্ত জড়ায়া 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 আমি মুহাম্মদ কয়েকবার বেহুশ পর্যন্ত হইয়া গেলাম। তারপরও আমি ইসলামের দাওয়াত ছাড়ি নাই। আমি আমার চাচাদের সামনে গেলাম, চাচারা আমারে উল্টা আক্রমণ করলো, তারপরও আমি ইসলাম ছাড়ি নাই। ও আল্লাহ, আজকে 17 রমজান বদরের দিন, সারাদিন সাহাবারা কালিমা পুরিয়া 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 রোজা রাখিয়া রাখিয়া বড় কষ্ট করিয়া যুদ্ধ করবে। ও আল্লাহ, আজকে যদি আপনি সাহায্য না করেন তাইলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। আমি মক্কা থেকে ইসলামের দাওয়াত আরম্ভ করলাম, এই মদিনায় পর্যন্ত মাত্র 313 জন সাহাবা মিল করলাম। এই 313 জন যদি আজকে বদরের ময়দানে শহীদ হয়, আল্লাহ, ইসলামের নাম বলার কেউ থাকবে না, দুনিয়ায় ইসলামের কান্ডারি আর কেউ থাকবে না। হাত তুলিয়া 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 আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, পয়গম্বর, আপনি হাত তুলিয়া দোয়া করা লাগবে না, লাগবে না, লাগবে না। যেহেতু আজকে আপনি হাত তুলিয়া দোয়া করছেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল শোনো, আমার নবী যেহেতু আসমানে হাত বাড়াইয়া দিছে, সুতরাং তারে এভাবে খালি ফিরাইও না। আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়া নিয়া আমার 313 জন মুসলমানের সাথে আজকে যুদ্ধের ময়দানে নামায়া দাও। আর অস্তে বলে জিবরাইল মাঠের কাছে আইসা নবীর কানে কানে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই। নবী ডাক দিয়া বললেন, জিবরাইল কেন? এবার জিবরাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, 10,000 সৈন্য নিয়ে আমি জিবরাইল চইলা আসছি। 5,000 মাঠে নামাইলাম, আরো 5,000 আকাশে রাখিয়া দিলাম। যতই মুসলিম কমবে কমবে, আকাশ থেকে তত হাজার হাজার ফেরেশতা মুসলমানের পক্ষে যুদ্ধ করার জন্য নামায়া দিবে। নামিয়া যাওয়ার পর সবার একটাই টেনশন, কেমনে বেঈমানরে হত্যা করা যাবে, অমুকের কেমনে হত্যা করা যাবে, কিভাবে যুদ্ধের ময়দানটা সাফ করা যাবে, পরিষ্কার করা যাবে। কিন্তু মুআয আর মুআউইজ একবার মাঠের ডানে যায়, আরেকবার বামে যায়, আরেকবার সামনে যায়, আবার ডরে পিছনে আসে। এক সাহাবা চাচা ডাক দিয়া বলে, রে মুআয,
দুই ভাই মিলিয়া যুদ্ধের ময়দানে দুষ্টামি শুরু করিয়া দিলা। মুআয আর মুআউযিজ ডাক দিয়া বলে, রে চাচা, দুষ্টামি করার জন্য যুদ্ধে আসি নাই, আমরা তো আবু জাহেলের চেহারা চিনি না, সুতরাং আবু জাহেলকে কেমনে হত্যা করব? আমরা দেউরাইয়া বারবার, একবার সামনে গিয়া আবু জাহেলকে খুঁজি, আবার মাঠের ডানে গিয়া আবু জাহেলকে খুঁজি, আবার মাঠের বামে গিয়া আবু জাহেলকে খুঁজি। চাচারে ডাক দিয়া বলে, রে চাচা শোনো, আবু জাহেলের চেহারাটা একটু দেখায়া দাও। এবার আবু জাহেলের চেহারাটা দেখাইতে দেরি হয়। এরে মুসলমান, আপনার সন্তানও মুসলমান, সাহাবাদের বালকগুলাও মুসলমান, চেহারাটা দেখাইতে দেরি হয়। 1 মিনিটের ভিতরে দুই ভাই মিলিয়া আবু জাহেলকে হত্যা করিয়া দুনিয়া থেকে বিদায় করতেও দেরি করে নাই। এই ঘটনা যখন আবু জাহেলের দুইটা ছেলে মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলো, এবার বড় আবু জাহেলের দুই ছেলে আইসা, একজন ধরছে মুআযেরে, আরেকজন ধরছে মুআউযিজেরে। জাগার ভিতরে মুআয আর মুআউযিজেরে হত্যা করে দেওয়া হলো, জাগার ভিতরে মুআয আর মুআউযিজেরে ইন্তেকাল করানো হলো। যুদ্ধ যখন শেষ, মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, সাহাবারা মাঠের একটি কর্নারে আইসা নবীর কানে কানে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা এই ময়দানে শহীদ হইছে, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। কথা বুঝেন? আমার কথা বুঝেন? সাহাবারা বলে, ও পয়গম্বর, অমুক বান্দা মারা গেছে, অমুক আব্দুর রহমান মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, মুআয মারা গেছে, মুআউযিজ মারা গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, যেই সাহাবারা বলতেছে অমুকে মারা গেছে, না না, এই সাহাবারা মরে নাই, মরে নাই, মরে নাই। আল্লাহ বলে, এমনে যাও না, এমনে যাও না, আয়াত নিয়ে যাও, আয়াত নিয়ে যাও। এই যে সূরা বাকারার 154 নং আয়াত নাজিল হলো। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, ও সাহাবারা, মুখ বন্ধ করিয়া দাও, বন্ধ করিয়া দাও। যারা মরছে এরা মরে নাই, মরে নাই। আল্লাহ বলেন, বাল আহইয়া, যতজন সাহাবা আজকে বদরের ময়দানে মরিয়া গেছে, মরিয়া গেছে, এরা তোমরা মরা বলিও না, মরা বলিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। দুনিয়ার মানুষ যেমনি জীবিত, আমি আল্লাহ এই মানুষদেরকে যারা শহীদ হয়ে গেছে, দুনিয়ার মানুষেরা যেমনে খায়, আমি আল্লাহ এই শহীদদের জন্য আলাদা খানার ব্যবস্থা করে দিছি। আর অস্থির কন্যা আল্লাহ বলে, না না, সাহাবারা কয় অমুক সাহাবা মারা গেছে। আল্লাহ বলে, না না, বাল আহইয়া, এটা মরে নাই, মরে নাই, মরে নাই, এরা জিন্দা। আর দুনিয়ার মানুষদেরকে বুঝাইছে, মানুষ, যেই মানুষটাই আল্লাহর রাস্তায় জীবন দাও, এই মানুষটা মরে না, মরে না, মরে না। আল্লাহ বলে, বাল আহইয়া, বরং এরা জিন্দা। শুধু জিন্দা না, জিন্দা না, আল্লাহ বলে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা যেমনি ভাবে 3 বেলা খানা খাও, আমার শহীদদেরকে আমি আল্লাহ তাআলা এভাবে 3 বেলা খানার ব্যবস্থা করে দেই। দয়াল নবীর 2 সাহাবার লাশ নিয়ে রওনা। একজনের নাম হলো মুআয, আরেকজনের নাম হলো মুআউযিজ। 2 জনের লাশ নিয়া মায়ের সামনে কেমনে দাঁড়াইবে? এই মুআয আর মুআউযিজের মায়ের সামনে গিয়া কি জবাব দিবে? নবীও টেনশন ফিল করতেছে, সাহাবারা কান্না করতে যাচ্ছে আর বলতেছে, নবী গো, আমরা শহীদ হয়ে গেলে কোনো টেনশন নাই,
কিন্তু দুইজন বালক, একজন হলো মুআয আর মুআউযিজ, এই দুইজনের শহীদটা আমরা মেনে নিতে পারি নাই। দয়াল নবী এই দুইটা লাশ নিয়া ওই মায়ের সামনে গিয়া দাঁড়ায়া যায়। দয়াল নবী মারে ডাক দিয়া বলে, ও মা, তোমার দুই সন্তান, একজনের নাম হলো মুআয আর একজনের নাম হলো মুআউযিজ, এই দুইটা সন্তান মরে নাই, তুমি কান্না করিও না। আমার আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করে আমার কানে কানে শোনাইছে, তোমার এই দুইজন সন্তান জিন্দা হইয়া মা বাবারে জান্নাতে নেওয়ার জন্য অগ্রিম রেডি হয়ে আছে। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। শহীদরা তো মরে না মা, মাগো শহীদরা তো মরে না মা, আল কোরআনে কয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা, এরে শহীদ কয়, এরে শহীদ কয়। আল্লাহ আমাদের সন্তানগুলারও শহীদ হিসাবে কবুল করেন। আরো অস্তে কোন, আরো জোরে চিল্লাইয়া বলেন আমিন। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমাদের চাইতে শহীদের লাশগুলা অনেক দাম। যেমন আমরা ছোট কালে মুক্ত বে দাঁড়ায়া পড়লাম, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, এই এক ফোঁটা রক্ত যদি শরীর থেকে বের হয় তাইলে সাথে সাথে আপনার ওযু ভাঙিয়া যায়। অথচ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত কেন, 1000 ফোঁটা রক্ত যদি দাও, এক ফোঁটা রক্ত অপবিত্র না, আল্লাহ সব রক্তগুলা পবিত্র বানায়া তোমাদেরকে জান্নাতি বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। চান্দিনাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার?
আরে বলেন না, জোরে বলেন, খুশি না বেজার? আমি হুজুর থেকে কয়েক মিনিট চাইয়া নেই। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার শহীদের রক্তের যেমন দাম, কাপড়ের যেমন দাম, শরীরেরও তেমন দাম। এরে মুসলমান, কয়েকটা উদাহরণ দিয়ে আমি চলিয়া যাব। দয়াল নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, কথা বলেন। যাদের নামে আজকের এই মাহফিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস ঘাটেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের প্রত্যেকটা অঙ্গ কাটিয়া 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 আলাদা আলাদা করিয়া ফেলছে। এমন কি আপনারা ঘটনা জানেন, হুসাইনের মাথাটা একটা শহরে আর হুসাইনের শরীরের টুকরাগুলো আরেক শহরে। আল্লাহ বললেন, এর মানুষ, আমার দয়াল নবীর নাতির শরীরটা তোমরা আলাদা করতে থাকবা, আলাদা করতে থাকবা। যদিও মাথা আরেক জায়গায়, শরীর আরেক জায়গায়। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ শুনিয়া লও, শুনিয়া লও। মাথাও যদি আরেক জায়গায় হয়, শরীরও যদি আরেক জায়গায় হয়, তবে হাসরের ময়দানে শহীদের মর্যাদা কেমন হবে? আল্লাহ তাকাইয়া দেখবে হাসরের ময়দানে কার যেন হাতগুলা উড়িয়া উড়িয়া আইতেছে, পা গুলা উড়িয়া উড়িয়া আইতেছে, চক্ষু গুলা উড়িয়া উড়িয়া আইতেছে, মাথা গুলা উড়িয়া উড়িয়া আইতেছে। আল্লাহ এত কিছু জানার পরেও ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, আজকে এই হাসরের ময়দানে হাত কেন উড়িয়া উড়িয়া আইতেছে, পা কেন উড়িয়া উড়িয়া আইতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এরা দুনিয়ার সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। এরা দুনিয়ার ভিতরে শহীদ হওয়ার কারণে এদেরকে বিনা গোসলে নামাজ পড়ানো হয়েছে, বিনা গোসলে কবরে শোয়ানো হয়েছে। আল্লাহ বললেন, যারা দুনিয়া থেকে শহীদ হইয়া 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 কবরে যাইবা, তোমাদের দুনিয়ার ভিতরে গোসল লাগবে না, লাগবে না, লাগবে না। বরং তোমাদেরকে বিনা গোসল করানোর কারণে এই রক্ত মাখা জমিন নিয়া, এই রক্ত মাখা কাপড় নিয়া হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাইবা, ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ, এরা দুনিয়ায় আপনার রাস্তায় জীবন দিয়া শহীদ হইয়া গেছে, এই জন্য আজকে রক্ত নিয়ে দাঁড়াইছে। আল্লাহ বলবেন, যাও যাও, যারা আজকের এই দুনিয়ার ভিতরে রক্ত দিয়া দিয়া আমি আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, এদেরকে আজকে কোনো জিজ্ঞাসা নাই, বিনা জিজ্ঞাসায় এদেরকে জান্নাত দিয়া দাও। আজকের এই শুরু থেকে এই পর্যন্ত আমি আপনাদের সম্মুখে শহীদ সম্পর্কে অল্প সময়ে কিছু কথা বলেছি। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু শহীদ সম্পর্কে বলেছি, আপাতত আমরা আজকের এই আমার বয়ান থেকে এতটুকু আমরা প্রতিজ্ঞা করে নেই, জীবনে আমরা যদি কোনো রাস্তা আসে আল্লাহ তাআলার বেঈমানের বিরুদ্ধে, অথবা কোনো